সকলকে শুভেচ্ছা। আমি কাজী হারুন, রিয়েলটর। কাজ করছি বৃহত্তর বাফলোতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো ডাউন পেমেন্ট নিয়ে। ডাউন পেমেন্ট প্রত্যেক বায়ারের মনে প্রশ্ন, ঠিক কত টাকা দিতে হবে, কতটুকু হওয়া উচিত ডাউন পেমেন্ট। অনেকেই ভাবেন বাড়ি কেনার জন্য সবসময় ডাউন পেমেন্ট 20% অথবা তারও বেশি দিতে হয়। কিন্তু আসল সত্য হলো ডাউন পেমেন্টের পরিমাণ নির্ভর করে আপনার আর্থিক অবস্থার উপর, আপনি কোন ধরনের লোন নিচ্ছেন তার উপর, এবং আপনি কতটুকু মাসিক ইএমআই বহন করতে পারবেন তার উপর। ইএমআই হলো এস্টিমেটেড মান্থলি পেমেন্ট বা ইনস্টলমেন্ট। সাধারণভাবে আপনি যদি 20% ডাউন পেমেন্ট দিতে পারেন তাহলে আপনি অনেক সুবিধা পাবেন, অথবা আরও বেশি যদি দিতে পারেন আপনি অনেক সুবিধা পাবেন। যেমন সুদের হার অনেক কম হবে, কোনো পিএমআই বা প্রাইভেট মর্টগেজ ইন্স্যুরেন্স লাগবে না, মাসিক কিস্তিও কম হবে। তবে প্রথমবার বাড়ি কিনতে গেলে 20% জোগাড় করা অনেকের জন্য সত্যিই কঠিন। তাই এফএচএ অথবা কনভেনশনাল লোন প্রোগ্রামের মাধ্যমে আপনি মাত্র 3 বা 5% ডাউন পেমেন্ট দিয়ে লোন নিতে পারেন। তবে মনে রাখবেন, ডাউন পেমেন্ট যত কম হবে, মাসিক ইএমআই বা ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট তত বাড়বে, এবং আপনার মোট সুদের পরিমাণও বেশি হবে। 30 বছরে সেই পরিমাণটি আসলে মোটামুটি একটা বড় অঙ্কের। তাই আদর্শভাবে একটা ব্যালেন্স রাখুন, ব্যালেন্স তৈরি করুন যেখানে আপনার বাজেটের ভারসাম্য থাকে, আবার লোনের চাপও বেশি না পড়ে। ডাউন পেমেন্ট শুধু টাকার বিষয় নয়, এটি আপনার আর্থিক প্রতিশ্রুতির বা প্রস্তুতির প্রতিফলনও বটে। সবশেষে বলবো, বাড়ি কেনার আগে বাড়ির সকলকে নিয়ে একবার বসুন, নিজের আর্থিক অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং লোন অপশনগুলো ভালোভাবে পর্যালোচনা করুন। প্রয়োজন হলে একজন অভিজ্ঞ রিয়েলটর বা মর্টগেজ অ্যাডভাইজারের সাথে পরামর্শ নিন। আমি কাজী হারুন, রিয়েলটর হিসেবে কাজ করছি বৃহত্তর বাফলোতে অনেক দিন। যদি আপনি বাড়ি কেনা, লোন নেওয়া, বাজার বিশ্লেষণ নিয়ে আরও জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে জানান আপনি আর কি কি বিষয়ে জানতে চান। সেই সাথে আশা করব হোম বাইং গাইড সিরিজটি পরবর্তী ভিডিওগুলোও আপনি মিস করবেন না। আপনার জন্য শুভকামনা। সবসময় ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, এবং অবশ্যই আপনার বাড়ি ক্রয় বিক্রয় প্রক্রিয়া সুন্দর এবং নিরাপদ হোক, সেই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে আবারও শুভেচ্ছা। এতক্ষণ আমি কাজী হারুন ছিলাম আপনাদের সাথে।